পৃথিবীর ৮০% অর্থনীতি সমুদ্র নির্ভর। ৩০% গ্যাস পাওয়া যায় সমুদ্র থেকে। বিশ্বের ৪০% কৃষি সমুদ্রের উপর নির্ভরশীল। সমস্ত প্রাণীর বেঁচে থাকার প্রধান উপাদান অক্সিজেন, যার প্রায় ৩৪% আসে সমুদ্র থেকে, এবং মানবদেহের অতি প্রয়োজনীয় প্রোটিনের ২০% পাওয়া যায় এই সমুদ্র থেকেই। সমুদ্র নিয়ে এত কথা বলার কারণ এই যে আজ আমরা আলোচনা করব ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি নিয়ে। পৃথিবীর যে দেশ যত বেশি সমুদ্রের উপর দখল রাখতে পেরেছে, সেই দেশই সবচেয়ে বেশি অর্থনীতিতে সমৃদ্ধ হয়েছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের সাথে দীর্ঘদিনের বিরোধ ছিল। সে বিরোধ মীমাংসা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সমুদ্র সীমার বিশাল এক অংশ জয় করে এনেছেন। বর্তমানে বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র রয়েছে ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটারেরও বেশি, অর্থাৎ বাংলাদেশের মোট আয়তনের সমান নতুন সমুদ্র এলাকার মালিকানা পেয়েছি আমরা। এর মাধ্যমে ২০০ নটিক্যাল মাইল একচ্ছত্র অঞ্চল এবং চট্টগ্রাম উপকূল থেকে ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানের তলদেশে থাকা সকল প্রাণীজ ও অপ্রাণীজ সম্পদের উপর বাংলাদেশের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এই বিস্তৃত সামুদ্রিক এলাকার মৎস্য এবং সমুদ্রের তলদেশের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে সরকার বিশেষ নীতি গ্রহণ করেছেন। এই নীতি ব্লু ইকোনমি। বাংলাদেশের মতো দেশগুলোর সমুদ্র সম্পদকে সুরক্ষা দেওয়ার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের জন্য সবচেয়ে আদর্শ হল ব্লু বন্ড। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমুদ্র বিজয়ের ধারাবাহিকতায় ব্লু বন্ডের মাধ্যমে দেশের অর্থনীতি সহ সুনীল অর্থনীতি সমৃদ্ধশালী করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। আর তাই বিএসইসি ব্লু বন্ডের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। মালদ্বীপের রাজধানী মালতে ১৩ ও ১৪ মে ২ দিনব্যাপী অনুষ্ঠিত প্রথমবারের মতো এশিয়া প্যাসিফিক ব্লু ইকোনমি ফোরামের সম্মেলনে প্যানেল আলোচনায় এসব কথা বলেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াতুল ইসলাম। এশিয়া প্যাসিফিক ব্লু ইকোনমি ফোরাম জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এবং মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রণালয় এ সম্মেলনটি আয়োজন করে। আর এ কাজে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নেতৃত্ব দিচ্ছে। এশিয়া প্যাসিফিক ব্লু ইকোনমি ফোরাম আয়োজিত সমুদ্র অর্থনীতির মূল বিষয়গুলি নিয়ে আলোচনা করতে ১৫টি দেশের সরকারি মন্ত্রণালয়, বেসরকারি খাতের প্রতিনিধি, সুশীল সমাজ সংস্থা এবং অনুশীলনকারীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে আলোচনায় অধ্যাপক শিবলি রুবাইয়াতুল ইসলাম আরও বলেন, ব্লু বন্ডের মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করতে কাজ করে যাচ্ছি। এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সমুদ্র অপরিহার্য। এমনকি বৈশ্বিক মাছের চাহিদা পূরণে ৮০% অবদান রাখে সুনীল অর্থনীতি। তবে বছরের পর বছর সম্পদ আহরণ ও পরিবেশগত অবনতির জন্য সুনীল অর্থনীতি চ্যালেঞ্জের সম্মুখীন। তাই সমুদ্র সম্পদের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্লু বন্ড নিয়ে কাজ করছি। এ ধরনের বন্ডের মাধ্যমে তহবিল সহজে পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়া আলোচনায় ব্লু বন্ডের উদ্ভাবনী অর্থায়ন প্রক্রিয়া, স্থায়িত্ব বিবেচনা, সমুদ্র শাসনের পাশাপাশি ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রগুলোর জন্য বিনিয়োগের সুযোগ সুবিধা তুলে ধরেন তিনি।